প্রেসার কুকারে কি মুড়ি ভাজা যায় এমন ভিডিও নিশ্চয়ই আপনিও দেখেছেন, কিন্তু এটা কি আসলেই সম্ভব? আজ আমি নিজের চোখে দেখে নেব কিভাবে প্রেসার কুকারে মুড়ি ভাজা যায়। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্না করে সবাইকে স্বাগতম। তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো সবাই পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা। তো চলো বন্ধুরা, আজকে রেসিপিটি শেয়ার করা যাক। তো আজকে কিভাবে প্রেসার কুকারে মুড়ি ভাজা যায় সেই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখুন কতটা সাকসেস হয়। তো প্রথমে একটা প্রেসার কুকার নিয়ে নিলাম। এবার দিয়ে দেব ছোটো বাটি দিয়ে 1 বাটি চাল। তো এখানে আমরা রেগুলার যে ভাতের চাল সেটা নিয়ে নিয়েছি। এবার 2 চা চামচের মতো জল দিয়ে লবণ মাখিয়ে নিয়ে এবার এড করে দিলাম। তো খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব, যাতে খুব সুন্দরভাবে চালের গায়ে কিন্তু লবণ জলটা খুব সুন্দরভাবে লেগে যায়। তারপর এখানে আমি 2 চা চামচের মতো তেল অ্যাড করে দেব। তেলটা দিলে কিন্তু অনেকটা ফুটবে। তো গ্রামীণ পদ্ধতিতে কিন্তু মুড়ি ভাজা হয় মাটির চুলায়। তো আজকে গ্যাসের মধ্যে প্রেসার কুকারে কি সত্যি কি মুড়ি ভাজা যায়? এটা ফার্স্ট টাইম কিন্তু আমি দেখতেছি। তো সবাই চোখ রাখুন, দেখি কে কতটুকু সফল হতে পারি। তো অনেক ভিডিও কিন্তু সবাই দেখেছেন, আজ আমি নিজের চোখে দেখব বলে আজকের এই রেসিপিটি ট্রাই করলাম। তো এবার চুলার মধ্যে বসিয়ে একটু নাড়াচাড়া করে যে লবণ জলটা মাখিয়ে রেখেছিলাম সেটা যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে আসছে ততক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেব। তো আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগতম। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা, তোমরাও এভাবে আমার পাশে থেকো বন্ধুরা। তো খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে কিন্তু দেখতে পাচ্ছেন জলটা আর নেই এবার কিন্তু। তো খুব ভালো করে এটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিলাম। তারপর কিন্তু প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব, দেখি মুড়িটা ভাজা যায় কি না। তো এখানে আমি একটা কি 2টা সিটি দিয়ে নেব, দেখি কতটা হয়েছে। তো এদিকে আমি চুলা থেকে কিন্তু একদম মিডিয়াম লোতে 2টো সিটি মেরে নিয়েছি। তো এটা খুলে দেখি কতটা কি সাকসেস পেয়েছি। তো দেখুন এখানে কিন্তু আমার মুড়ি হয়নি, এখানে চাল ভাজা হয়ে গেছে। আরও একটু সময় থাকলে কিন্তু এটা পুড়ে যেত। তো আমার তো মুড়ি হয়নি, তো কিভাবে মুড়ি ভাজা যায় সত্যিই আমি বুঝতে পারলাম না। তো অনেকের বোধহয় মুড়ি হয়েছে, আমার হয়নি। তো আমি এই রেসিপিটি তৈরি করতে নিয়ে ব্যর্থ হলাম। তো চাল ভাজাটা যেহেতু হয়েছে, এখানে তো চাল ভাজাটা ফেলে দেওয়া যায় না, সেটা কিন্তু মাখিয়েও খাওয়া যাবে বা চায়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। তো দেখুন অনেকটা সাদা সাদা হয়েছে, কিন্তু চাল ভাজাটা অনেকটা ফুটেছে। তো আরও একটু সময় থাকলে কিন্তু এটা পুড়ে যেত। তো দেখুন মাশাআল্লাহ আমার কিন্তু মুড়ি ভাজা হয়নি, অবশ্যই চাল ভাজাটা হয়েছে। তো আজকের এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে সবাই ক্ষমার চোখে দেখবেন। তো যে মুড়িটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আমার বাজার থেকে কিনে আনা মুড়ি। তো আজকের এই ভিডিওটা তৈরি করব বলে কিন্তু মুড়িটা কিন্তু এনেছি। তো আমি তো একদম সাকসেস হইনি, আপনারা যদি সাকসেস হয়ে থাকেন অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন। তো বন্ধুরা মুড়ি ভাজার শেষের ফলাফলটা কী হয়েছে অবশ্যই আপনারা দেখতে পেয়েছেন। তো রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।